মন্দারমণি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলার এই অঞ্চলটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। বড় শহর বলতে এটি কলকাতা ও হাওড়ার সঙ্গে জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত। ভূতাত্ত্বিক দিক দিয়ে দেখতে গেলে নিকটবর্তী পর্যটন কেন্দ্র দীঘার থেকে এখানে ঢেউয়ের আকার বেশ ছোট, কিন্তু সৌন্দর্য অনেক বেশি। এমন একটি সমুদ্র সৈকতে আজ তোমাদের নিয়ে যাব। বাঙালির চিরকালের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই মন্দারমণি। আমি রয়েছি সেই মন্দারমণিতে। মন্দারমণিতে রয়েছে এমন সব অসাধারণ দৃশ্য, এন্টারটেনমেন্ট করার এত সুন্দর জায়গা, কিন্তু মন্দারমণি একটু কস্টলি। এখানে হোটেল, রিসর্ট, খাওয়া দাওয়া একটু খরচা সাপেক্ষ, কিন্তু তবুও ভ্রমণ পিপাসু মানুষ মন্দারমণি না এসে থাকতেই পারে না। বিস্তীর্ণ বালুচর, নির্জনতা, এত সুন্দর সি বিচ, দারুণ জল, একদম পরিষ্কার। নিরিবিলিতে সময় কাটানোর জন্য মন্দারমণি কিন্তু সেরা জায়গা। পাশেই রয়েছে লাল কাঁকড়ার বিচ, সমুদ্রে হুড়োনো, খাওয়া দাওয়া আর সব কিছু এতটাই এখানে জমজমাট যে তোমরা এখানে না এসে থাকতে পারবে না। আজ তোমাদের দেখাবো সেই মন্দারমণির কিছু অসাধারণ দৃশ্য, কিন্তু এখানে তোমরা কিভাবে আসবে তার আগে একটা ফ্ল্যাশব্যাক রয়েছে। ফিরে যাই ছোট্ট একটা ফ্ল্যাশব্যাকে। সুপ্রভাত বন্ধুরা, আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি রয়েছি ধর্মতলা চত্বরে। এখন ঘড়ির কাঁটায় সকাল 6:20, আর আজকে আমার গন্তব্য হলো মন্দারমণি। ধর্মতলা থেকে আমি বাসেই যাব। এমনিতে প্রচুর বাস এখান থেকে ছাড়ছে, তো কোন বাসে আমি মন্দারমণি পৌঁছাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। আর আমার বাসের টাইম 6:50। ধর্মতলা থেকে দীঘাগামী এসি বাস সত্যিয়া। আমার সিট নাম্বার ছিল 18। এই এসি বাসের ভাড়া নিয়েছিল 400 টাকা, কিন্তু দুটো সিটের মাঝে স্পেস খুবই কম, ফুটরেস্ট নেই, সিট পিছনে হেলিয়ে দিলেই অন্যের হাঁটুতে গিয়ে লাগছে। সুতরাং এই বাসের টিকিট না কাটাই ভালো। 10 মিনিট লেট করে 7টায় বাসটি ছাড়ল। ডান দিকে রাজভবন আর ইডেন গার্ডেনকে ফেলে আমরা বিদ্যাসাগর সেতু ধরলাম। গঙ্গা পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে ছুটতে লাগলো আমাদের বাস। ফাইনালি 4 ঘন্টা পর আমি এসে নামলাম চাউলখোলাতে। এই চাউলখোলা স্টপেজ থেকে মন্দারমণি টোটো যাচ্ছে, অটোও যাচ্ছে। টোটো সিঙ্গেল ভাড়া 150 টাকা নিচ্ছে এখান থেকে, আর অটোতে শেয়ারে গেলে 30 টাকা করে নিচ্ছে। তো আমি অটোই নিয়েছি। মন্দারমণি পৌঁছে বাকিটা তোমাদের দেখাচ্ছি। এটি হলো মনসা মন্দিরের স্টপেজ। মন্দারমণিতে এলে এখানেই নামতে হবে, বা যারা আগে থেকে হোটেল বুকিং করে আসবে তাদের সেই হোটেলের সামনেই নামিয়ে দেবে। এই সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই সামনে কিন্তু বিচ। যে হোটেলটা আমি নিয়েছি মনসা মন্দির থেকে একটু এগিয়ে এসে ডান দিকে হোটেল ব্লু স্টোন। এই হোটেল ব্লু স্টোনটাই আজকের থাকার জন্য ঠিক করলাম।
আমার রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, এই হলো রুম। তবে এটি কিন্তু এসি ডিলাক্স রুম। রুমটা বেশ বড়, 6-7 বেড আর খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে একটা ব্যালকনিও রয়েছে এখানে। বাহ, সুন্দর। প্রত্যেকটি রুমের সঙ্গে ব্যালকনি অ্যাটাচ। আচ্ছা, এই ডিলাক্স রুমের ভাড়া কিন্তু 2000 টাকা। অনেক বড় একটা টিভি রয়েছে, একটা মিরর রয়েছে, চেয়ার টেবিল সব কিছু বেশ সাজানো গোছানো সুন্দর। এইদিকে রয়েছে বাথরুম। বাথরুমটা খুবই ভালো, শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন কুমোড, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই প্রপার্টিটা কিন্তু দারুণ প্রপার্টি, অসাধারণ প্রপার্টি। সমস্ত রকম এন্টারটেনমেন্টের সুবিধা রয়েছে এখানে। তো তোমরা যদি বুক করো এই রিসোর্টটা তোমরা বুকিং করতে পারো। দারুণ। রিসর্ট দেখা হয়ে গেল, কিন্তু মন্দারমণিতে এসে সমুদ্রে না গেলে মন ভালো লাগে না। তো চলো এরপর দেখা হবে সমুদ্রে গিয়ে। অবশেষে সমুদ্রের জলে পা ছোঁয়ালাম। মন্দারমণি সি বিচ। এইদিকে যত দূর দেখা যাচ্ছে তত দূর কিন্তু লোক, প্রচুর টুরিস্টরা আসছে আজকে। শনি রবিবার ছুটির দিন, সেই জন্য ভিড়টা অনেকটাই বেশি। আর এখন জোয়ার চলছে, জলটা দারুণ আসছে, দারুণ। বোটের রেট কি আছে দাদা? 200 টাকা পার হেড। কত দূর যাবে? আপ ডাউন 3 কিলোমিটার, যাওয়া আসা মিলিয়ে। আপ ডাউন 3 কিলোমিটার। মিটার কি এতে হিসাব করা যায়? আমাদের যে জেটকি আছে না, জেটকি, ওটাতে আমাদের মেজারমেন্ট করা আছে। তার মধ্যে হয়তো 200 কম হতে পারে, 200 বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা। তো এটাতেও তোমরা এনজয় করতে পারো। দারুণ একটা জিনিস এখানে রয়েছে, স্পিড বোটে করে সমুদ্র একটু চষে আসতে পারো। এখানে বিচের উপর যে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোতে সব ধরনের পানীয় পাওয়া যায়। সমুদ্র দেখতে দেখতে ঠান্ডা পানীয়তে গলা ভেজানোর মজাই আলাদা। সাথে ভেটকি মাছ, পমফ্রেট, কাঁকড়া, দেশি মুরগি সবই পাওয়া যায়, রেটটা একটু বেশি। ভেটকি আর ওটা কি মাছ? কত করে পিস? পমফ্রেট 140 টাকা, ভেটকি আছে 250। আচ্ছা দাদা, দেশি মুরগি রেট কত? 450 টাকা করে কেজি, রান্নার সময় গোটা। মন্দারমণিতে এসে সমুদ্রে নামবো না, সেটা হতে পারে না।
সমুদ্রে অনেক হুড়োহুড়ি করে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, এখন একটু খেতে হবে। তো যে থালিটা এলো রুই মাছের থালি 100 টাকা, তো কি এলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। থালিতে যেটা দিল সেটা হলো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, ভাত, আলু ভাজা, ডাল, একটা আলুর সবজি, একটা ডাঁটা আলুর সবজি, মাছের ঝোল আর চাটনি। এই নিয়ে 100 টাকা। এরপর হোটেলে ফিরে সুইমিং পুলের নীল জলে গা ভাসিয়ে দিলাম। দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা মনসা মন্দিরের আরতি দর্শন আর বিচ মার্কেট ঘুরে দেখতে বেরোলাম। সন্ধ্যাবেলার এই দোকানের অসাধারণ তন্দুরি চা, তাও মাত্র 10 টাকায়। দয়া করে তোমরা কেউ মিস করো না। এটা কি মাছ? এটা টুনা 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 মাছ। এক পিস কত? টুনা আছে 1 পিস 150 আছে, 40 আছে। আর এটা পমফ্রেট 80 আছে। এক পিস কত চিংড়ি? 200 টাকা পিস আছে, 80 টাকা পিস আছে, এটা 7 পিসে 100 আছে। আর এই পমফ্রেট? পমফ্রেট 150 টাকা আছে, এখানে আছে 100 টাকা, এটা 150 টাকা। সন্ধ্যেবেলা বিচে এরকম মাছ ভেজে দেওয়ার জন্য কিন্তু অনেক দোকান রয়েছে। ও এগুলো অক্টোপাস কি রেট আছে এক পিস? অক্টোপাস 100 টাকা আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে। ये उस समय में क्या था, ऐसा एनवायरमेंट था। এখানে স্প্রিং পটেটো ফ্রাই করে দিচ্ছে। পরের দিন সকাল, ব্রেকফাস্ট এসছে না, দেখি কি আছে। ব্রেড অমলেট, বাটার দিয়েছো? আচ্ছা, আর সঙ্গে চা, কেচাপ। হোটেল ব্লু স্টোনে একটা সুবিধা হলো সকালের ব্রেকফাস্টটা কিন্তু এখানে ফ্রি পাওয়া যায়। হোটেলের স্টাফদের আতিথেয়তা আমার খুব ভালো লেগেছে। ইনি হচ্ছেন ব্লু স্টোন হোটেলের ম্যানেজার, আর উনি হচ্ছেন ব্লু স্টোন হোটেলের কুক। নাম বলো সবার। গোপাল দাস। হ্যাঁ। আর উনি হচ্ছেন শুভ পাত্র। আচ্ছা। আর উনি হচ্ছে, এরা হচ্ছে আপনাদের স্টাফ, মানে ব্লু স্টোন হোটেলের স্টাফ, সার্ভিস বয়। সার্ভিস দাও। তোমার নাম? অর্জুন শেখ, কৌশিকপতি, রাজেশ দেবনাথ, আর আমি হচ্ছে বেলুগড়। ওকে, থ্যাংক ইউ। মন্দারমণি ঘোরা তো শেষ হয়ে গেল, কিন্তু যে কাজটা বাকি রয়ে গেল সেটি হলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।